এখানে একটাই সুপ্রিম কোর্ট, একটাই হাইকোর্ট। অসংখ্য মানুষ বিচারের প্রত্যাশা এখানে আসেন এবং অনেক সময় তাদেরকে থাকতে হয়, অনেক সময়। তো এটা খুব জরুরি ছিল এই মসজিদটা পরিবর্ধন করা, নতুনভাবে নির্মাণ করার কাজটা। এটা সুসম্পন্ন হতে যাচ্ছে, শুরু হয়েছে প্রকল্প, যেটা খুবই ভালো লেগেছে। আর আমার প্রকল্পের ব্যাপারে 3টা বক্তব্য আছে, খুবই ছোট। একটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর কয়েকটা বিল্ডিং কিন্তু এই প্রাঙ্গণে অবস্থিত, সবচেয়ে সুন্দর বিল্ডিং, অসাধারণ সব বিল্ডিং। তো আমাদের যে প্রধান বিচারপতি আছেন ডক্টর সৈয়দ রিফাত আহমেদ, অত্যন্ত স্ট্রং রুচিবোধ সম্পন্ন মানুষ। আমি রিফাত ভাইয়ের কাছে অনুরোধ করব এই মসজিদের যে স্থাপনাটা ওটা যেন সুপ্রিম কোর্টের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। কারণ আমরা আপনারা দেখেছেন যে সরি একটু সারাক্ষণই বিগত আমলের কথা বলি, খুব দুঃখ লাগতো আমার। আপনারা অনেকে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট আছেন, হঠাৎ করে ঢাকা ইউনিভার্সিটি দেখলাম যে উদ্ভট রঙের 20-24 তলা বিল্ডিং নির্মাণ শুরু হয়ে গেল। আমি ফুলা রোডে থাকি, দেখেন কি কুৎসিত কয়েকটা বিল্ডিং ওখানে তোলা হয়েছে, একদম যায় না, ঢাকা ইউনিভার্সিটির সাথে যায় না বিল্ডিং গুলা। তো আমি একটা রিকোয়েস্ট করব প্রধান বিচারপতি বড় ভাই, আপনি একটু লক্ষ্য রাখবেন এই বিল্ডিংটার যে স্থাপনাটা এটা যেন সুপ্রিম কোর্টের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, দেখতে যেন বেখাপ্পা না লাগে। এটা একটা ইয়ে থাকবে, অনুরোধ থাকবে। সেকেন্ড হচ্ছে আমাদের এখানে খালিদ ভাই আছেন, উনি আমার অনেক ভালো জানেন। আমরা সবসময় জানি ইসলামে মসজিদ শুধু নামাজের জায়গা না, মসজিদ কিন্তু একটা সমাজ ব্যবস্থা আছে। সেখানে মসজিদের মধ্যে ধর্মীয় শিক্ষা হয়, মসজিদের মধ্যে অনেক আলোচনা হয়, মসজিদের মধ্যে অনেক বনে কাজ হয়। এই মসজিদটা যেন শুধু নামাজের সময়টা ব্যবহৃত না হয়, মসজিদ কিন্তু অনেক কিছু, মসজিদের বিরাট বড় একটা স্পেস থাকে, অনেক কিছু করার স্কোপ থাকে, সেটা যেন হয়। আর থার্ড হচ্ছে আমি যখন এখানে আসছিলাম চিন্তা করছিলাম আমাদের তো জীবনে 2টা পর্যায়ে আছে, একটা হচ্ছে ইহজাগতিক জীবন আর একটা হচ্ছে পারলৌকিক জীবন। আমাদের ইহজাগতিক জীবনে আমি যেহেতু আইনের স্টুডেন্ট, এই জন্য আমার কাছে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিল্ডিং হচ্ছে সুপ্রিম কোর্ট ভবন। আবার আমাদের পারলৌকিক জীবনের ক্ষেত্রে আমরা যদি ভাবি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা স্থাপনা হচ্ছে মসজিদ। তো এই একই আঙিনা এই 2টা খুবই ইম্পর্টেন্ট স্থাপনা থাকবে। তো আমার শুধু আশা থাকবে এই আঙিনায় যখন, এই কম্পাউন্ডে যখন একটা মানুষ ঢুকবে, যখন বের হয়ে যাবে, ওনার যেন মনে শান্তি থাকে, উনি ন্যায় বিচার পেয়েছেন এবং একটা উপযুক্ত প্রতিকার পেয়েছেন, ওরকম একটা মনোভাব নিয়ে, ওরকম একটা সান্ত্বনা নিয়ে যেন ওনারা ফেরত দিতে পারেন। এটা আনফর্চুনেটলি আমাদের এখানে হয় নাই। মসজিদে যারা প্রবেশ করেন তারাও এনশিওর করতে পারেন নাই, মসজিদের পরিচালনায় যারা থাকেন তারাও এনশিওর করতে পারেন নাই, আদালতের পরিচালনায় যারা ছিলেন অতীতে অনেক ক্ষেত্রে তারাও পারেন নাই। তা আমাদের মনে হয় আমাদের এই জিনিসটা মনে রাখা উচিত। মানে আমরা যে ধর্ম পালন করি এটা তো মানে খুব মেন করে করতে হবে, আমাদের তো সবার বিশ্বাস রাখতে হবে। একই যারা মনে করেন আমরা মুসলমান বা আমরা হিন্দু বা আমরা খ্রিস্টান, আমরা যদি অন্তর থেকে ধর্ম বিশ্বাস করি, আমাদের তো ভাবতে হবে যে কিছুদিন পর আমরা অনন্ত একটা জীবনে প্রবেশ করব, সেখানে সবকিছুর উত্তর দিতে হবে, সবকিছুর উত্তর দিতে হবে। এবং আমি যতদিন ধর্ম জানি সবচেয়ে বড় পাপের একটা হচ্ছে বেইনসাফি, অন্যায় করা। বিচারের কাজটা আমার কাছে সবসময় মনে হয়, বিশ্বাস করেন আমি নিজে ম্যাজিস্ট্রেট ছিলাম, চাকরি ছেড়ে দিয়েছি এটা চিন্তা করে যে পরকালে আল্লাহ যে কাজটা করবে ইহকালে বিচারকরা সেই কাজটা করেন, কিছুটা একই রকম তো রূপকর্থে। তো আমরা যেন এই জিনিসটা মনে রাখি, আমরা হচ্ছে রাষ্ট্রের শেষ গার্ডিয়ান যারা বিচার বিভাগে আছে আর কি। ন্যায় বিচার নিশ্চিত করতে না পারলে রাষ্ট্র, সমাজ, সভ্যতা কিছু তো থাকেই না। পরকালে বোধহয় আমাদের মানে স্বস্তি বোধ করার কোনো জায়গা থাকবে না। আমাদের এখানে অনেক ভালো বিচারক আছেন, ভালো মানুষ আছেন, কিন্তু আমরা সবাই যেন জিনিসটা মনে রাখি, আমি নিজেও যেন মনে রাখি। দোয়া করবেন আপনারা। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার, মহোদয় সুস্পষ্ট নির্দেশনা এবং